কীর্তন জগতে যত শাস্ত্রীয় সঙ্গীত আপনারা শুনছেন, সব থেকে কষ্টসাধ্য হলো এই বিলম্বিত লয়ের গান। সাইকেলটা জোরে চালানো কিন্তু কষ্ট না, সাইকেলটা ধীরে চালানো কষ্ট, তাই তো নাকি? যে ধীরে চালাতে পারে সেই কিন্তু প্রথম হয়। জোরে দর দর করে হোক বা অনেক কিছু করা যায়, কিন্তু ধীরে যখন কোনো গান হয়, সেই গানটা যদি প্রকৃত গুরু পরম্পরা ধরে শিক্ষা না করা হয়, তাহলে কিন্তু গানটা সঠিক হয় না। যে গানটা আপনারা শুনছেন 14 মাত্রা গান, সুন্দর করে গাইছেন ওনারা, খুব সুন্দর, কিন্তু এই গানটার সঙ্গে আরেকটি কীর্তন জগতের বড় গানের খুব সুন্দর মিল আছে, খুব সুন্দর মিল। যে গানটির সঙ্গে গানটির মিল পাওয়া যায় সে গানটির নাম হচ্ছে মধ্যম কণ্ঠক বলা হয়। বড় মধ্যম কণ্ঠক 95 মাত্রার গান হয়, রূপ কীর্তনে হয় সাধারণত, কিন্তু মধ্যম কণ্ঠক যে গান সেটা এইখানে গাওয়া যায়। মধ্যম কণ্ঠক 20 মাত্রার গান, কাটানো 20 মাত্রা, 4-4-2, 4-4-2, 4-4-8-2-10, 4-4-8-2-10। এবং এখানে 14 মাত্রার গানে যে শব্দগম্য ব্যবহার হচ্ছে, যে আকর ব্যবহার হচ্ছে, এখানে 20 মাত্রাতেও সেই আকর ব্যবহার হয়, কিন্তু মাত্রাটা আরো 6 মাত্রা বেড়ে যায়। একটুখানি গান অল্প করে বাজে। সখা চল চল শ্রী চাই বলি কীর্তন এ হচ্ছে ভজন। ডাকছে, কে ডাকছে? কানাইয়ের আজ্ঞায় শ্রীদাম ডাকছে, শ্রীদাম ডাকছে। আজ্ঞা করেছে কে? ভাই কানাই, পাল জড়ো করো শ্রীদাম, শান দেব সিংহা। ডাকলেন শ্রীদাম, ও শ্রীদামে তুমি না ডাকলে ও আর এই না বৃন্দাবন, ও মাঝে তুমি না ডাকলে কে বা ডাকবে এই না ও মাঝে শ্রীদাম পাল জন, শ্রীদামে পালি জন করো শ্রীদাম। Oh
আর বেলা নেই, নাম করে মা, আর বেলা নেই। এই সিদা, আমার মা নাম করছে, আমার মায়ে বুঝি আমি করে। আমার মায়ের নাম করে, আমার মায়ের বুঝি মায়ে বুঝি আমি নইলে বিষম রাধে আমি খাবো কেন আমি নইলে বিষম খাবো হৃদয় সময় যেহেতু অল্প একটুখানি বলে নিই শুধুমাত্র উত্তর পশ্চিম মিলে আমাদের যারা বসে শুনছে ততক্ষণ পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত বসে শুনছেন আমি একটা কথাই বলবো শুধুমাত্র তো যাদের বাড়িতে আজকে এসেছি দিব্যেন্দু আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু হয় আর সেই সঙ্গে প্রহ্লাদ বাবু সবাই আপনারা জানেন ওনারা ইউটিউবে ওনার কীর্তন শুনে থাকেন বা সকলে উনি আমার বিশেষ পরিচিত একসময় অনেক জায়গায় দেখা হয় আর আমার নতুন করে আমার কথা কিছু বলার মতো নেই যারা শুনেন যারা চেনেন না ছিলেন না এই পর্যায়ে এবং কথা হলো সত্যি কথা বলতে কি এই জায়গাটা যেখানে আমরা আজকে দাঁড়িয়েছি তিনজন এখন সেই জায়গাটার প্রকৃত দাবিদার আমি নই কোনোদিন ছিলাম না আজও নই শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ ধরে একটু সব গুরুচরণ আশ্রয় করে শিক্ষার প্রয়াস করি মাত্র যদি কিছু শিখতে পারি এই জন্যই চেষ্টা আর লীলাবতী যদি আপনারা বসে শুনছেন উত্তর পশ্চিম পর্যায়ে অষ্টকালের লীলাবতী যতগুলো পর্যায় আছে আমরা প্রত্যেকটি পর্যায়ের সঙ্গে জীবনের শুরুর থেকে যুক্ত প্রত্যেকটি পর্যায়ের সঙ্গে যখন মাতৃগর্ভের মধ্যে প্রথম এসেছিলাম উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্বপদে হেডমন্ডে ছিলাম ভগবান এসে দাঁড়িয়ে পড়েছিল না আমাদের জোড়ো করে থাকা পায়ের উপর যার জন্য হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা তা মাতৃগর্ভের মধ্যে থেকে যখন ভগবানের রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ প্রথম অনুভব করেছিলাম জন্ম হওয়ার পর ভগবানের সেই রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ অনুভব জগতের জীবের মাঝে একটু একটু করে বিতরণ করে দেওয়ার নামই হচ্ছে জীবনের প্রথম পর্যায় তার নাম রসোদ্ধার সকালবেলা শুনেছেন সবাই তারপর আমাদের 9টা কর্মেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় 5 10 মন যেহেতু চঞ্চল তাই মন একটা ইন্দ্রিয় এই 10টা ইন্দ্রিয়কে গুরু মন্ত্ররূপী বেদ দিয়ে শাসন করে গুরুচরণ অভিমুখে চালনা করবার নাম হচ্ছে গমনপুষ্ট এরপর জীবনের মধ্যাহ্নকালীন সময়ে সূর্য পূজা ভানু পূজার সাথে কামু পূজা সেই সময় কেটে গেল আমাদের এরপর যখন আমরা জীবনের মধ্যাহ্নকালীন যৌবন সময়ে
সূর্যদেবের আরাধনা সব করে যখন আমরা গোবিন্দচরণ লাভ করবো, তখন আমাদের ধরা পালা। মানুষ যখন মারা যায় তখন তাকে উত্তর দিকে মাথা দিয়ে শোনাতে হয়, তাই তো? কেন? প্রশ্ন কি? কে আমি, কেন মরি, জানে তাপত্রয় ইহানা জানি জীবের হয়েছে দিত হয়। উত্তর, জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, মানে না পিশাচি জীবের গলিতে বান্ধিল। এই উত্তর খোঁজার জন্য পৃথিবীতে এসে সারা জনম ধরে ছুটে বেড়ানো যে পর্যায়ের মধ্যে দিয়ে, সেটির নামই হলো উত্তর কষ্ট। এখন শুনছে। এরপর আমার আরেক শহীদ বলবো, সে আমার বন্ধু, কিন্তু এখন মানে বয়স আমার থেকে ছোট হলেও পদে আমার থেকে অনেক উন্নত, প্রেমানন্দ দাস বাবাজি। হ্যাঁ, আমার আদরের বন্ধু প্রীতম, ও এখন সন্ন্যাসী হয়েছে, তো আমার থেকে পদে অনেক উন্নত। কারণ আমরা সংসারী জীব তো, ভগবান আমাদেরকে ভোগ দিয়েছে কিন্তু শান্তি দেয় নাই। ওদেরকে ভোগও দিয়েছে, শান্তিও দিয়েছে। হ্যাঁ, ভোগ মানে আমি জড়সুখ ভোগের কথা বলছি না, সব রকম পারমার্থিক সুখ ওরা ভোগ করে আমাদের থেকে বেশি, এবং শান্তিও আছে। ঠিক এরপরে ও গাইবে রূপ ভগবানের এই গোষ্ঠ শ্রবণ করবার পর যখন তার কাছে যাওয়ার জন্য মন আকুলি বিকুলি করবে, হ্যাঁ, শ্রীরাম টাকা গিয়ে শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ কানাই, কত মালা জপ করলে তোকে পাওয়া যায়? ভগবানকে প্রশ্ন করছে, কত মালা জপ করলে তোকে পাবো? বল। ভগবান বলছে, মালা জপ করলে আমাকে পাওয়া যায় না। আর কি করলে পাবো? বলছে, শোন, কৃষ্ণ পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে একমাত্র আকুলতায়, একমাত্র ব্যাকুলতায়। মালা জপ করলে গোবিন্দ পাওয়া যায়? মালা তো সংখ্যা মাত্র, অভ্যাস। মনটা অন্যদিকে যাতে বিচলিত না হয়, গোবিন্দ চরণে রাখাটাই হচ্ছে অভ্যাস। এই জন্য তাকে পাওয়া। এই হয়ে গেল। এরপর ভগবানের গুণাদিত্য দর্শন করবার পর যখন আপনার তার চরণে যাওয়ার জন্য মন ছটফট করবে, তখন আপনার জীবনে আসবে আক্ষেপ। এই যখন আক্ষেপ অনুরাগ সম্পূর্ণ হলো, আক্ষেপ যখন পূর্ণ হবে, জগতে মেঘাচ্ছন্ন দিন প্রভু দুর্দিন নাহি তো জানি, কৃষ্ণ কথা বিহীন দিন জগতে দুর্দিন বলে মান। যখন আক্ষেপ সম্পূর্ণ হলো, তখন গোপী আনুগত্য স্বীকার করে, সখী ভাব অনুকরণ করে যখন আমি অভিসারের পথে যাব, এরপরেই আসবে অভিশাপ। এই অভিসারের পর পরবর্তী কীর্তনীয় জয়িতা দাসী মহাশয়া তিনি গাইবেন ভগবানের নরলীলা, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, সেটা সকলে আস্বাদন করবেন। তাহলে এই যে 8টি পর্যায় আমাদের জীবনের সঙ্গে সুন্দরভাবে সংযুক্ত। খুব ভালো করে লক্ষ্য করবেন, যত বস্তু মহাজন পদ লিখেছেন, যত পদ আপনারা শুনছেন, কোনো পদ কিন্তু মুখস্থ করে লেখা নয়। হ্যাঁ, কোনো পদ মুখস্থ করে লেখা নয়। আমার শিক্ষকরা বলেন, কীর্তন গাইতে গেলে পদ মুখস্থ